নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? জীবনের চালচিত্রতে আপনাদের সকলকে স্বাগত। কাতলা মাছ হলো বাঙালির একটা অন্যতম প্রিয় মাছ। আর আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাতলা মাছেরই একটা রেসিপি। বানাবো কাতলা কালিয়া। 500 গ্রাম কাতলা মাছকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এই রান্নায় আমি পেঁয়াজটা দুভাবে ব্যবহার করব, একটা বেরেস্তা হিসেবে, আর একবার আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব, যেটা আমি গ্রেভির সময় দেব। বেরেস্তা বানানোর জন্য কড়াইয়ে সরষের তেল গরম করে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে লালচে করে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি লাল না হয়ে যায়, তাহলে তিতকুটে লাগবে। বেরেস্তাটা তুলে নেওয়ার পর আমি কড়াইয়ে আরও একটু সরষের তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হলে নুন হলুদ মাখানো মাছগুলো একে একে এতে দিয়ে দেবো। এখানে একটা ছোট্ট টিপস দিই, অনেক সময় কড়াইয়ে মাছ দেওয়ার পর সেটা কড়াইয়ের গায়ে লেগে যায়, তো তেল গরম করে সেখানে অল্প একটু নুন দিয়ে তারপর মাছগুলো ছাড়লে এই লেগে যাওয়ার সম্ভাবনাটা প্রায় থাকে না। মাছগুলোকে দু পিঠ ভালো মতো লাল করে আমি ভেজে নিলাম। এই রান্নায় মাছটা হালকা ভাজলে খেতে ভালো লাগবে না, তাই মোটামুটি লাল লাল করে ভেজে আমি একে একে মাছের পিসগুলো তুলে রাখলাম। ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি এরপরে দিয়ে দেবো কিছু ফোড়ন। দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, এক টুকরো দারচিনি, কয়েক দানা গোলমরিচ, অল্প একটু সাজিরে, আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ফাটিয়ে দিলাম। ফোড়নটা থেকে ফ্লেভারটা বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু চিনি। তেলের মধ্যে এরকমভাবে চিনি দিলে রান্নার শেষে দেখবেন খুব সুন্দর রঙটা আসবে। এরপর আমি এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 1.5টা পেঁয়াজকে বেটে রেখেছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। 2-3 মিনিট ভেজে নিয়ে এটাতে আমি দিয়ে দেব টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছিলাম। টমেটোটা দেওয়ার পর আমি ততক্ষণ এটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত না এটা থেকে তেল বেরিয়ে আসে। এরপর এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণে দিলাম, কারণ কালিয়া রান্না একটু লাল লাল হয়, আর কাশ্মীরি লঙ্কা দিলে রান্নায় খুব সুন্দর লালচে রং আসে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে 3-4 মিনিট কম আঁচে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। আরও একবার মিশিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। এখানে কিশমিশটা বেটেও ব্যবহার করা যায়, তবে গোটা দিলে খাওয়ার সময় এটা মুখে পড়ে আর খেতে খুব ভালো লাগে। এরপর আমি এতে দিয়ে দিলাম 1 কাপ উষ্ণ গরম জল। কালিয়াটা সাধারণত গা মাখা মাখা হয়, তাই খুব বেশি ঝোল আমি রাখবো না। ঝোল ফুটে উঠলে একে একে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো, আর খুন্তির সাহায্যে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবো। তারপর চাপা দিয়ে মিনিট 10 আমি কম আঁচে এটাকে রান্না হতে দেবো। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। দেখুন, রান্না থেকে তেলটা খুব সুন্দরভাবে উপরে ভেসে এসেছে, অর্থাৎ আমার রান্না প্রায় তৈরি হয়ে গেছে। এরপর সবশেষে আমি এতে দিয়ে দেবো যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তাটা, আর দিয়ে দেবো অল্প একটু শাহি গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ ঘি। সব কিছুকে আরও একবার হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছের পিসগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে সব কিছু নাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি 10 মিনিট চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির সাথে কাতলা কালিয়া। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।